গুড আফটারনুন সবাইকে। আগের ভিডিওটা শনিবার সকালে শেষ করেছি, যেহেতু এখন শুরু করলাম শনিবার দুপুরবেলা। এই যে আমি নেল কাটার আর তেল রেখেছি জিয়াকে দেব বলে, জিয়াকে স্নান দেব, তাই জল গরম ওইদিকে বসিয়েছি। এই যে আমার জল গরম হচ্ছে, আর এই যে আমার পাবদা মাছ আর এই যে শোল মাছ, এগুলো কেটে রেখেছি বাচ্চাদেরকে খাওয়াবো বলে রান্না করে। ঘরের অবস্থা দেখুন কি অবস্থা, এই অবস্থাটা ঠিক করতে হবে, করে তারপরে বাকি সব। বিছানা অবশ্য গুছিয়ে নিয়েছি, গুছালে কি হবে, অনেক কাপড় পুরো ঘরে কাপড় উড়ে বুড়ে যাচ্ছে। কি করব, আলনা কিছু এগুলো নেই। আর এদিকে আমার রান্নাও চলছে, রান্নাটা করছি এখন পাবদা মাছের শুকনো মাখা মাখা করবে, এত বেশি ঝোল দেব না, তাই মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষাতে ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই। আমার কড়াইয়ের দিকে নজর দেবেন না, কড়াইটা অনেক পুরনো হয়েছে তো, তাই কড়াই এই অবস্থা। কিন্তু এই যে দেখছেন কড়াইয়ের ভিতরে, সেটা হচ্ছে আমার মশলা এখন যে কষাচ্ছি, এটা কোনো দাগ না। আবার সবাই বলবেন আপনার কড়াইটা কি হয়ে আছে। আমি এগুলো কড়াইতেই রান্না করতে ভালোবাসি, ননস্টিক আমি ভালোবাসি না। জানি না কেন, ননস্টিকে আমি খুন্তি নাড়তে আমার বড্ড অসুবিধে হয়, তাই আর ননস্টিকে করি না। ননস্টিক আছে কিন্তু আমার ননস্টিকে একদমই পোষায় না। আর জানেন আরেকটা ননস্টিকের কী অবস্থা হয়েছিল, একবার বাসন মাজতে আমি ননস্টিকই উঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আমার অবস্থাটা কি। তো আর ননস্টিককে আমি ইউজ করি না, তো ওই পুরনো ননস্টিক না, ভাবছি এখন একটু গোল মতো একটা ননস্টিক কিনবো, যেটাতে একটু বেশি করে ভাত, বিরিয়ানি বা কিছু রান্না করলে যাতে সহজে রান্না হয়ে যায়। আর একটা ডেক কিনবো ভাবছি, এই ডেকটা চ্যাপ্টা পুকটা হয়ে গেছে, এটা বোঝা যায় না ভিডিওর মধ্যে, কিন্তু ডেকটা বেশি ভালো না। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সেই পাবদা মাছের ঝোলটা হয়ে যাচ্ছে। আর সেই যে শোল মাছটা রেখেছিলাম কেটে, সেটাকে বেগুন আলু দিয়ে একটা পাতলা ঝোল করব, কারণ আমার জিয়া টিয়া খাবে তাই। ঠিক আছে, দেখতে থাকুন তাহলে আমার ব্লগটা। আর যদি ভালো লাগে না, তাহলে একটা লাইক করে দিন প্লিজ। আর এই দেখুন, এটা আবার কি, আমি ঘুরতে ঘুরতে আবার ওয়াল দেখানো শুরু করলাম কেন? যাই হোক, আবার আসছি তাহলে। এই যে এখানে রান্না করে রেখে দিলাম, এটা জিয়াটি আর পাতলা করে যে ঝোল বলেছিলাম না, সেই ঝোলটা। সে আমরা কি বলি জানি না, এটা আমি তো শিং মাছই বলি, শিং মাছ ছাড়া আর কি বলবো। তো শিং মাছের ঝোল, শোল মাছের ঝোল। আর এদিকে আমার পাবদা মাছের ঝোলটা এখন কড়াইতে বসানো আছে, কড়াতে হচ্ছে। আমি কখনো কখনো আগে ভাত খাই, কারণ স্নানের আগে, কারণ সারাদিন কাজ শেষে এই যে এখন বেলা 3:30 বাজে, এখন পর্যন্ত আমার ঘর অর্ধেকটা ঝাড়ু দিয়েছি, অর্ধেকটা রয়েছে এই যে সামনের ঘর পুরো নোংরা হয়েছে, দেখা যাচ্ছে না, এখানে মুড়িয়ে ভরানো, দেখি তো দেখা যায় কিনা। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব এখানে আরো নোংরা। এই কি করছিস? এরকম করবে না, নোংরা পাড়াচ্ছ কেন তুমি? এটা পাড়া দিয়ে ওখানে উঠে যাবে। এই যে ও নিচে যদি ময়লা দেখলেই গিয়ে পাড়া দিতে শুরু করে। আর আমাকে খুব কালো লাগছে দেখে, জিয়া আজকে বলছে, মা তুমি কি গ্লো অ্যান্ড লাভলি যে আনলে, ওটা লাগাও না কেন? ওটা আমি বিবি ক্রিম এনেছিলাম, কারণ ফাউন্ডেশন লাগিয়েই আমার স্কিনের অবস্থা এরকম আছে। সেদিন একটা আমি রিলস বানিয়েছিলাম না, ওই দিন আমি পন্ডসের পন্ডসের বিবি ক্রিমটা লাগিয়েছিলাম। এত আমার স্কিনে অ্যালার্জি হয়ে গেছে, আর কমেনি। তাই আর কি করব, আমি ভাবছি বোরোপ্লাস এনে রেখেছি, বোরোপ্লাসটা রেগুলার ইউজ করে দেখি আমার এই মুখের ইনফেকশনগুলো কমে কিনা। ঠিক আছে, এখানে কতগুলো ফাইন লাইন্স হয়েছে, এটার জন্য আমি অ্যান্টি রিঙ্কলস কিছু আনতে হবে, নাহলে আমি জানি ফিটকারি দিলে এগুলো কমে। আমার শুনেছিলাম, আমি একটু ইউজ করে দেখতে, আমার কিচ্ছু আমি কোনোদিন লাগাই না, এই জন্য আমার কিছু
কিনতেও ইচ্ছা করে না। ঠিক আছে, শেষ করি রান্না বান্না, তারপর আসছি। ও আমাকে রোজ কমপ্লেন করে, মানে আমার হাজবেন্ড রোজ কমপ্লেন করে যে তুমি কি রান্না করো, যার কোনো কালার নেই, কিচ্ছু নেই। আচ্ছা, এটা দেখে আপনারা বলুন তো, এর কি কোনো কালার নেই? উল্টো দিক থেকে এই মাছের ঝোলের কি কোনো কালার নেই? কত সুন্দর দেখুন, এটা দেখুন। আমায় কমপ্লেন করবে যে তুমি কি রান্না করো যার কোনো কালার নেই। ঠিক আছে, আজকে তো ইচ্ছে করছে না এগুলোকে নাড়াই, কারণ না নাড়ালে তো আর খেতে পারবো না, কিন্তু ওকে দেখাই, দেখো এই জন্য পিকচার উঠিয়ে রেখেছি, ওটা আমি পাঠিয়ে দেবো ওর কাছে। ওকে, আমার কড়াই পড়ছে, আমি আসছি আবার। আজকে চা করবো না, ভাবছি কফি বানাবো। এই যে কফি আমার হচ্ছে, আর এদিকে জিয়াটিয়ার জন্য সেই ম্যাগি বানিয়েছি। তোরা ম্যাগি খাবে আর আমি একটু কফি খাবো। ও ফোন করেছিল, আর কি ওর জন্য দিচ্ছি। এখানে কেন দেখছি বলুন তো? দেখছি আমার ক্যামেরাটা দুদিন থেকে দেখি খুব ঝাপসা হয়ে আছে, একদম ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা, তবুও ফ্রন্ট ক্যামেরাটা অল্প ক্লিয়ার, কিন্তু ব্যাক ক্যামেরা একদমই ঝাপসা। তাই আর কি করব, তাই একটু দেখছিলাম বসে বসে। আর এই যে আমার ভাত হচ্ছে এখানে, রাত্রের ভাত রান্না করছি। যাও, এই দেখুন দুজনে মিলে কি করছে, লেপের ভিতরে ঢুকে কুচুর মুচুর করছে। উফ, কি অবস্থা এদেরকে নিয়ে, আমি আর পারি না। আর এই যে আমি ওদের কাছে শুয়ে আছি, কন্টিনিউ কেচের দু বোনে মিলে করছে। এটা কিন্তু ছোটোবেলায় একটা ভারী মজা, দু বোন থাকলে কি যে কেচের হয়। আর ভাই বোনও সেমই, তবুও বনে একটা যেমন আলাদাই ব্যাপার। একভাবে রেডি হওয়া, একভাবে খাওয়া, একভাবে চলা, উফ, এটা বেশ মজার থাকে। আর এই দেখুন দুজনে মিলে গায়ে দেবে না, আর এদিকে ফ্যানটা কিন্তু চালিয়ে দেয় দিয়ে, আর এই অবস্থা দুজনে মিলে শুয়ে। জিয়ার জন্য একটু ভালো হয়েছে, কারণ জিয়া ভাবে যে ওর সঙ্গে খেলার কেউ নেই, তবুও এটা ভালো হয়েছে। এই দেখুন আমার উপরে পাখা চলছে, কি করবো বলুন, পাখা চালিয়ে দুজনে মিলে গায়ে দিয়ে ঘুমায়। ঠান্ডা লাগবে যে, এটা আমি বললেও শুনে না। আপনারা ভাবতে পারেন যে ঠান্ডা লাগবে বাচ্চার, আমি এসব কি করছি, না, ওরা আমার কথা শোনার নেই। আর আমার ঠান্ডায় কি অবস্থা, কারণ ওরা তো ওদের গায়ে দিচ্ছে নামাচ্ছে, সঙ্গে আমাকেও এমন করছে। তাই আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা, আমি ঠান্ডায় শেষ। এখানে আমি সবাইকে আবারও গুড মর্নিং বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা হচ্ছে রবিবার সকালে আমি ম্যাগি বানিয়েছিলাম, তাই এটা দেখালাম আপনাদেরকে। এটা হচ্ছে রবিবার সকালের ভিডিও। কেন দিয়ে দিলাম, কারণ আমি রবিবারে বেশি ব্লগ করিনি, কারণ আমি এক জায়গায় গেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই দেখুন আমার ঘরের অবস্থা। যাই হোক, টাটা বাই বাই, আবার দেখা হবে।